জানি না তনু কোথায় চলে গেল, আমার হাতটা ছাড়িয়ে অটোতে বসে কোথায় চলে গেল। আমি ওর পেছনে দৌড়লাম ওকে আটকানোর জন্য, কিন্তু আমাকে ধাক্কা মারলো, আর ও ধাক্কা মারার জন্য আমার পেটে হঠাৎ ব্যথা শুরু হয়ে গেল। মা, আমি সত্যি ওকে আটকানোর অনেক চেষ্টা করেছিলাম। বেচারি আমার দিদিটা এখন কোথায়, কি অবস্থায় আছে? আমি আপনাকে কথা দিচ্ছি, আমি তনুকে কোনো কষ্ট অনুভব করতে দেব না। পালন করে দেখা দায়িত্ব ওই মেয়েটার জন্য। তোমাকেও আমার খুব ভালো লাগে বীর, আর আমিও না তোমাকে একবার দুবার না 100 বার বিয়ে করতে রাজি। আই এম সরি তনু, আমি ভীষণ খারাপ। আমি এত বড় ভুল কি করে করতে পারি? আই এম রিয়েলি সরি তনু। কেউ আছে? বাঁচাও! তুমি ঠিক আছো? দেখো, ভয় পেও না, আমি এখানেই আছি তোমার কাছে। সরে যাও আমার থেকে। আমার কাছে আসবে না মিস্টার বীর সিং। ডক্টর, কেউ আছে? ওকে, এক মিনিট। এই দেখো, এই গিটটা এরকম ভাবে মনে আছে? এটা দিয়ে আমরা এইভাবে একে অপরের হাত বাঁধতাম। দেখি হাতটা দেখি। দূরে দূরে, একদম দূরে। কি করতে চাও তুমি? হ্যাঁ, প্রথমে আমায় আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিলে, আর যখন আমি বেঁচে গেছি তখন এই ওড়নাটা আমার গলায় জড়িয়ে মেরে ফেলতে চাও। আমার কাছে আসবে না। তুমি কি করছো? আমি বলছি আমার কাছে আসবে না। কি করছো তুমি? কেন এইসব বলছো? আমি মারবো তোমাকে? আমি তোমাকে ভালোবাসি। মিথ্যে! দূরে, একদম দূরে। ঠিক আছে, সব মিথ্যে। তুমি আমাকে কখনো ভালোবাসোনি বীর। তুমি যদি কাউকে ভালোবেসে থাকো তাহলে শুধুমাত্র জ্যাসমিনকে। মা, তনু একা আছে, আর ও তো নিজের খেয়ালও নিজে রাখতে পারে না। আগের বারও কত কষ্টে খুঁজে পেয়েছিলাম ওকে, ও কিডন্যাপ হয়ে গেছিল, আর এইবার এই সব কিছু হলো সেটাও আমার জন্য। মা, আমি একা ওকে সামলে রাখতে পারলাম না। মা, দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। আমি তোমরা দুজন মিলে আগুন লাগিয়েছিলে, আর ওখানে দাঁড়িয়ে আমাকে পড়তে দিচ্ছিলে। আমি চিৎকার করছিলাম বাঁচাও বাঁচাও বলে, কিন্তু তোমাদের মধ্যে কেউ আমাকে হেল্প করতে আসেনি। বাঁচাও! তোমরা দুজন নিজেদের নতুন জীবনের স্বপ্নে এমন মশগুল ছিলে যে তোমাদের মনে কোনো যন্ত্রণা ছিল না, কোনো কষ্ট ছিল না। আরে তোমাদের একসাথে থাকতে হলে আমাকে বলতে, আমি নিজে থেকে সরে যেতাম তোমাদের রাস্তা থেকে। কিন্তু না, তোমরা দুজন আমাকে মেরে আমাকে রাস্তা থেকে সরাতে চেয়েছিলে। কেন করলে বীর? কি ক্ষতি করেছিলাম আমি? তোমাকে ভালোবাসার এত বড় শাস্তি দিলে আমায়। এসব করার আগে তোমার হাত একবারও কাঁপলো না? এই জঘন্য কাজ করার আগে তোমার আত্মা কেঁপে উঠলো না?
দেখো দূরে থাকো আমার থেকে। তনু তনু শোনো আমার কথা। উপরওয়ালাকে ধন্যবাদ জানাই যে আমি বেঁচে আছি, এই জন্য নয় যে বেঁচে থেকে আমি খুশি, এই জন্য যে বেঁচে থেকে আমি তোমাদের আসল রূপটা দেখতে পেয়েছি। আরে সারা জীবন আমি জ্যাসমিনকে বিশ্বাসঘাতক ভেবেছি, কিন্তু আমি কি করে জানতাম যে তুমি ওর থেকেও 4 পা এগিয়ে। তনু তোমার ভুল ধারণা। সব আমি নিজের চোখে দেখেছি, সব কিছু। আর আমি এখন তোমাকে এত ঘৃণা করি যে তুমি ভাবতেও পারবে না। তনু 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 তোমার ভুল ধারণা হচ্ছে। কেউ আছে, কেউ আছে, somebody help! তনু 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 আমার কথা শোনো। আমার এই মানুষটা তনু থেকে আমার আমাকে প্লিজ আমার কথাটা একটু শোনো। আমার কথাটা বোঝো, তুমি আমাকে ভুল বুঝছো। তনু আমি এবং তোমার কথা বোঝার চেষ্টা কাম ডাউন কাম ডাউন কাম ডাউন। ডক্টর, এই আপনি শান্ত হন, কিছু হয়নি। এখান থেকে যেন চলে যায়, আমি সহ্য করতে পারছি না। আমার ওকে দেখে খুব ভয় করছে। আপনি প্লিজ বলুন ওকে চলে যেতে। আপনি প্লিজ বাইরে গিয়ে উনি বসুন, আমার- প্লিজ আপনি ডক্টর, প্লিজ বাইরে প্লিজ গিয়ে ওকে বসুন। বলুন এখান থেকে শান্ত যেতে। হও, একটু শান্ত হও। তনুর স্মৃতিশক্তি কি ফিরে এলো? ডক্টর, আপনি প্লিজ আমার ফ্যামিলিকে একটু ডেকে দিন, আর ওদের বলবেন যে অঙ্গদকেও ডাকতে। আজ ওর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। উনি অনেক চিন্তা করছেন হয়তো। উপরওয়ালা তোমায় কোটি কোটি প্রণাম। তুমি সবচাইতে খুশির দিনটা উপহার দিলে। থ্যাংক ইউ উপরওয়ালা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ উপরওয়ালা, থ্যাংক ইউ, তোমার কৃপা, থ্যাংক ইউ সো মাচ। তনু ঠিক হয়ে গেছে। ওর তো জিলিপি ভীষণ পছন্দ। হ্যাঁ, আমি জিলিপি নিয়ে আসি। ওর মুখ একটু মিষ্টি মুখ করাই। ওর সব মনে পড়ে গেছে। বাবা বাবা তুমি একবার প্লিজ ফোন করে জিজ্ঞাসা করো না, পেয়েছে খুঁজে, একবার জিজ্ঞেস করো। তুই চিন্তা করিস না মা, পাওয়া যাবে তনুকে। সবাই মিলে খুঁজছে তো। উপরওয়ালা এমনটা করতে পারেন না। তুই চিন্তা করিস না, দেখিস কোনো না কোনো ভালো খবর আসবে। মা দাদা, আমি আর সতী জ্যাসমিনের সাথে আগরওয়াল ক্লিনিকে আছি। তুমি তাড়াতাড়ি বৌদিকে নিয়ে এখানে চলে এসো, কারণ তনুকে খুঁজতে হবে। ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর জানি না কি অবস্থায় আছে। তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ দাদা, বীর ফোন করেছে, তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ বীর, বলো। বাবা বাবা, ও তনুকে পাওয়া গেছে। তনুর সবকিছু মনে পড়ে গেছে। কি 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 বলছো? হ্যালো হ্যালো বীর, তনুকে পাওয়া গেছে। কি বলছো? কথাগুলো কেটে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ বাবা। বাবা তনুকে পাওয়া গেছে, তনুকে পাওয়া গেছে, সিটি হাসপাতালে আছে। তনু তোমার সঙ্গে আছে? হ্যাঁ, তনু ঠিক আছে তো বাবা? সব ঠিক আছে। আপনারা প্লিজ তাড়াতাড়ি আসুন। কি হলো বাবা? বাবা বলো না কি হয়েছে, কি বলছে বীর? তনু আর বীর দুজনেই সিটি হসপিটালে আছে, আমাদের তাড়াতাড়ি যেতে বলছে। আর জাসমিন? মা তুমি সব কি কথা বলছো? আমার চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। তুমি যাও, তনুর কাছে যাও। তনুর এই মুহূর্তে তোমাদের সব থেকে বেশি দরকার। তোমরা এক্ষুনি যাও আর আমাকে ফোন করে জানিও, হ্যাঁ, কেমন আছে আমার দিদি। যাও যাও, তাড়াতাড়ি যাও যাও মা। ঠিক আছে রে মা। আরে মা বাবা তাড়াতাড়ি যাও, আর আমাকে তাড়াতাড়ি গুড নিউজটা দাও যে তনুর মেন্টাল অ্যাসাইলাম যাওয়াটা ফিক্স হয়ে গেছে। সব সময় আমাকে বাজে বোন বলতো না। বাবা প্লিজ কিছু খেয়ে নাও। কাল থেকে তুমি কিচ্ছু খাওনি, এভাবে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে। আমি ওর তৈরি খাবার খাবো না। আমাকে ক্ষমা করে দাও তুমি, আমি খুব বড় ভুল করে ফেলেছি। প্লিজ, অমৃতের সন্তানকে কাছে রাখার জন্য আমি আমার বীরকে বাড়ি থেকে বের করে দিলাম। আমি ভালো মা নই, কিন্তু কি করব বলো? ও তো এখন আমার উপর রেগেও গেছে না, কথাও বলবে না আমার সঙ্গে। আর তনুর হারিয়ে যাবার জন্য ও আমাকেই দোষী ভাবছে, তাই না? দেখো, যদি তুমি নিজের ভুলটা বুঝতে পারো তাহলে প্রায়শ্চিত্ত করছো না কেন? আমি কি করে করব বলো না? আমি যদি বীরকে বাড়িতে আসতে বলি তাহলে ও আসবে,
শুনবে আমার কথা? আমি তনুকে আপন করে নেব মন প্রাণ দিয়ে। তুমি ডেকে তো দেখো একবার, তুমি ওর মা, ও তোমায় খুব ভালোবাসে। যেমন তোমার একবার বলায় ও চলে গেছে, তেমনি তুমি একবার ডাকলেই ও আবার চলে আসবে। এটা আপনি কি করছেন ডক্টর? আমি প্রেগনেন্ট মহিলাকে আপনি ইনজেকশন দিচ্ছেন কেন? তুমি প্রেগনেন্ট? হ্যাঁ। 1 মিনিট, নার্স ওনার রিপোর্টগুলো দেখাও। আমার বাচ্চা ঠিক আছে তো ডক্টর? মিস তনু, অ্যাকর্ডিং টু ইয়োর রিপোর্ট তুমি প্রেগনেন্ট নও। কি বাজে কথা বলছেন আপনি? আমি নিজে দেখেছিলাম যে আমি প্রেগনেন্ট, আজই দেখেছিলাম। এই সব মিথ্যে রিপোর্ট। আমি সব জানি। কেন আপনারা এরকম করছেন? আপনারাও বিরাট জেসমিনের সাথে আছেন না? আপনারা সবাই মিলে আমার বাচ্চাকে শেষ করে দিতে চান। আমার আগে থেকে এই হসপিটালে ভালো লাগছিল না। আমি 1 সেকেন্ডও এখানে থাকতে চাই না। 1 সেকেন্ডও থাকতে চাই না আমি এখানে। তনু প্লিজ, তুমি শান্ত হও, ট্রাস্ট মি। শান্ত হও তনু, প্লিজ কাম ডাউন প্লিজ। আপনি কি করে বলছেন যে আমি প্রেগনেন্ট নই? আপনি অঙ্গদকে জিজ্ঞেস করুন, ডাকুন ওকে আমি নিজে বলেছিলাম যে আমি প্রেগনেন্ট। আজ আমার ওনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল। আপনারা প্লিজ রিপোর্ট চেক করুন। একদম আমি সেগুলো চেক করছি। তো ম্যাডাম, হতেও তো পারে যে আপনার সন্তান আগের অ্যাক্সিডেন্টেই মারা গেছে 9 মাস আগে। ইয়েস ডক্টর, ওনার সাথে এর আগেও এরকম একটা ঘটনা ঘটেছিল। খুব ভয়ঙ্কর আগুন লেগেছিল, আর তখন সবাই ধরে নিয়েছিল উনি ওই আগুনেই শেষ হয়ে গেছেন। তুমি কি করে জানলে? এই কেসটা তো সকলেরই জানা ম্যাম। অনেক শোরগোল হয়েছিল আর অনেক খোঁজাখুঁজিও করা হয়েছিল, কিন্তু ওনাকে আর খুঁজেই পাওয়া যায়নি। ওনাকে তো আমি চিনি ম্যাম। যখন ওই ঘটনাটা ঘটেছিল তখন সবার সাথে আমিও ছিলাম সেখানে। এমএলএ রূপঙ্কর সিন্ধুর মেয়ে উনি। হয়তো উনি তখন প্রেগনেন্ট ছিলেন। 9 মাস আগে? 9 মাস কেটে গেছে। দেখুন, আজ 20শে জুলাই 2023, আর ওই আগুন তো 9 মাস আগে লেগেছিল। এই আশীর্বাদ হতে পারে না। আমিও বুঝতে পারিনি তুমি অন্য সবার মতো যে নিজের জন্য একজন বড়লোক প্রেমিক চায়। I'm pregnant. No মাস কেটে গেছে। ফোন করুন, পুলিশকে ডাকুন ডক্টর। আমি আমার স্টেটমেন্ট দিতে চাই যে আমার বাচ্চাকে খুন করেছে মিস্টার বীর সিং। ও আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে, আর আজ থেকে 9 মাস আগে অ্যাক্সিডেন্ট ওই ঘটিয়েছিল। আপনি পুলিশকে ফোন করুন। মিসেস তনু সিং, তোমার স্বামী আসছে তোমার কাছে। প্রথমবার রান্না করেছিলেন আমার জন্য, উপহার আনছি এবার, জিলিপি। মিস্টার বীর দাঁড়ান, আমি আপনাকে ভিতরে যাওয়ার পারমিশন দিতে পারবো না। আপনার সাথে ওনার সম্পর্ক কি? আমি আপনাকে বলেছিলাম তো যে আমি ওনার হাজবেন্ড হই। কিন্তু তনু এটা মানতে চাইছে না। ওনার কথা অনুযায়ী অঙ্গদ নামে একজনের সঙ্গে ওনার বিয়ে হওয়ার কথা ছিল, আর আপনি ওনার প্রাণ নেওয়ার চেষ্টা করেছেন।